মা চলে গিয়েছে, তাই নিজের সংসারের দায়িত্ব আবার নিজের ঘাড়েই পড়েছে। হাই ব্রিয়ন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই যে সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। রিয়নের বাবা সকালে নাস্তা করে চলে গিয়েছে। এখন আমি রিয়নের জন্য নাস্তা বানাচ্ছিলাম। রান্না আজকে সকালে করিনি, অ্যাকচুয়ালি উঠে আমার আর ভালো লাগেনি রান্না করতে। তোর বাবাকে নাস্তা বানিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। এখন রিয়নের জন্য আমি নুডলস বানাচ্ছি। রিয়ন নুডলস খাবে। ওকে আমি প্রতিনিয়তই সকালে জিজ্ঞেস করি তুমি কী খাওয়া, যেটা বলে সেটাই করে দিই। কারণ যদি ওর মন মতো হয় ও নিজে খেয়ে নেয়, আর মন মতো না হলে আমাকে অনেক প্যারা দেয়। তো এই যে ডিম দিয়ে নুডলস বানিয়ে দিলাম, এটা ও খাবে। অ্যাকচুয়ালি সবজি দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়, কিন্তু সবজিটা রিয়ন খেতে চায় না। তো বাচ্চা মানুষ, ও যেভাবে খায় সেভাবেই করে দিচ্ছিলাম। আর নুডলসটা করে দিয়ে ওকে খেতে দিয়ে তারপরে আমি বাদবাকি কাজগুলো করব। আবার রিয়নের পরীক্ষা শুরু হয়েছে, তো সব কিছু মিলে একটু ব্যস্ততা। তার ভিতরে মা চলে গেল বাড়িতে। তো কয়েকদিনের জন্য গিয়েছে, বাবা মা একটু কাজ আছে তাই বাড়িতে গিয়েছে। অনেক দিন তারাও যায় না বাড়িতে। অ্যাকচুয়ালি গ্রামে থাকা মানুষ, এরা আসলে শহরে এসে থাকতে চায় না। তারপরেও দেখা যায় এখন উপায় নেই, তাই থাকতে হচ্ছে। তো কিছুই করার নেই। তো যাই হোক, রিয়নের খাবারটা দিয়ে আসলাম, আমিও খেয়ে নিয়েছি। আমি ওটস খেয়েছি, খেজুর, কলা, তারপরে দুধ দিয়ে ওটস খেয়ে নিয়েছি আমি। এখন আমি রান্না করে নেব। তো আজকে আমাদের এলাকার যেভাবে শীতের সবজিটা রান্না করে, শীতের সবজিটা যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। তো আমি সবজিগুলো সব কেটে নিয়েছি, মাছটাও ভিজিয়ে নিয়েছি। কই মাছ দিয়ে রান্না করব। তো আমি দেশি কই মাছ দিয়ে রান্না করব। দেশি কই মাছগুলো একটু ছোট ছোট হয়। তো এখানে আমি অনেকগুলোই কই মাছ নিয়েছি, আর আমার কাছে কই মাছটা অনেক ভালো লাগে। আর এখন তো কই মাছটাই ভালো লাগছে, বড় মাছটা আমার তেমন ভালো লাগে না, ছোটো মাছ বেশি ভালো লাগে। তার ভিতর কই মাছ, শিং মাছ এগুলো ভালো লাগে। দেশি হলে চাষের মাছ আমার ভালো লাগে না, গন্ধ লাগে। বিশেষ করে কই মাছ, শিং মাছ এগুলো চাষেরগুলো আমার ভালো লাগে না বরাবরই। যদি দেশি হয় তাহলে আমি খুব মজা করে খাই। তো যা হোক, আমি খেতে চেয়েছিলাম দেখে ওর বাবা কয়েকদিনই কই মাছ কিনেছে, অনেক বেশি দাম নেয়। তারপরেও দেখা যায় ও সবসময় ধরনের চেষ্টা করে যে আমরা যেটা পছন্দ করি, আমরা যেটা খাই সেটা যেমন দামই নিক না কেন, পাওয়া গেলে নিয়ে আসে। তো কয়েকদিনই কই মাছ নিয়ে আসছে। তো আজকে আমি কই মাছ রান্না করতেছি, মাই রান্না করেছে এতদিনে, তেমন কোনো কিছু ভিডিও করিনি আমি। তো আমি মাছগুলো ভেজে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। মাঝখানটা ফাঁকা করে বেশি করে একটু জিরা দিয়ে দিয়েছি। জিরা আর পেঁয়াজটা ভেজে এখন আমি তুলে নেব। ওই যে বললাম আমি আমাদের এলাকায় যেভাবে শীতের সবজিটা মাছ দিয়ে রান্না করে সেইভাবেই দেখাচ্ছি। তো সবভাবেই রান্না করে খাই আমরা। তো এইভাবেও রান্না করি, এইভাবেও কিন্তু অনেক মজা হয়। একদম সিম্পলভাবে করব, কিন্তু খেতে অনেকটা মজা হয়। কেউ যদি না করে থাকো একবার করে দেখতে পারো। তো আমি যেভাবে রান্না করছি একটু ফলো করলেই বুঝতে পারবে, একদম সহজ রান্নাটা। তো আমি মশলাটা ভেজে তুলে রেখেছি, আমি কিন্তু আর এক্সট্রা কোনো মশলা ইউজ করব না। এখন ফুলকপিগুলো আমি ভেজে নেব। তো ফুলকপিটা প্রথমে দিয়ে দিলাম, কারণ ফুলকপিটা একটু ভালো ভাজা না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো ফুলকপিটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি কিছুটা সময় ভেজে নিয়েছি। তারপরে আমি আলু দিয়ে দিলাম, একটু নতুন আলু। তো আলুটা দিয়ে আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা কম কম মনে হচ্ছিল, আর একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম সিম, কিছুটা সিম দিয়ে দিলাম। তো স্টেপ বাই স্টেপ সবজিগুলো দিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। একবারে দিলে একবারে সিদ্ধ হয়ে যাবে, ভালো লাগবে না। তো তারপরে ভালো করে ভেজে নিয়ে আমি মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তো ঝোলটা, সবজিগুলো যেহেতু ভালো করে ভাজা, পরিমাণ মতো ঝোল দেবো। আর আমি তরকারিটা একটু ঝোল ঝোলই রান্না করব। আবার সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে যাবে না, সেরকম করেই নামাবো। তো এই শীতে এই সবজিগুলো আমার বেশি ভালো লাগে। আর এইভাবে রান্না করলে আরও বেশি মজা হয়, একদম সিম্পলভাবে, কিন্তু খেতে অনেক মজা হয়। তো অ্যাকচুয়ালি এক এক এলাকায় এক একভাবে রান্না করে, আমাদের এলাকায় সবভাবেই আমরা রান্না করি। তো এই সবজিগুলো দেখা যায় এভাবেও রান্না করি, আবার মশলা কষিয়েও রান্না করি। তো এইভাবে আমার কিন্তু ভালো লাগে। আবার রিয়নের বাবা দেখি এইভাবে তরকারিগুলো খুব পছন্দ করে। তো তাই আর কি এখন রান্না করি। তো ওরও রুচি মিক্সড হয়ে গেছে, আমারও মিক্সড হয়ে গেছে, যেহেতু দুইজন দুই এলাকার, এই আর কি। তো আমি মাছগুলো দিয়ে দিলাম, তরকারিটা মোটামুটি জাল হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম মশলাটা, পেঁয়াজ আর জিরা আমি ওই যে ভেজে তুলে রেখেছিলাম, ওইটা আমি পাটায় বেটে দিয়ে দিয়েছি। তো মশলাটা দিয়ে কিছুটা সময় জাল করে তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটু কুমড়ো ভাজি করে নেব। আমি সবসময়ের জন্য দুইটা তরকারি রান্নার চেষ্টা করি। তো মাঝে মাঝে বেশি করি, কিন্তু দুইটার কম হয় না। যদি কমও করি, দুইটা তরকারি রান্না করার চেষ্টা করি। তো আমি কুমড়োটা ভাজি করে নেব, তাহলেই আমার রান্না শেষ হয়ে যাবে। আর কে কে কারা কারা এইভাবে ফুলকপি আলুর তরকারি রান্না করে খান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।